মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুরাশি হঠাৎ যেন কাঁপতে শুরু করেছে। তেহরানের আকাশ এখন আর খালি নয়, সেখানে ভেসে আছে অদৃশ্য ঢাল। শব্দহীন এক বিদ্যুৎ প্রবাহ যেন ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। এবার শুধু হুঁশিয়ারি নয়, ইরান নিয়েছে কড়া পদক্ষেপ। S-400, হ্যাঁ, রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখন ইরানের হাতে। তেহরান এখন প্রতিক্রিয়া জানাচ্ছে কৌশলগত বাস্তব পদক্ষেপের মাধ্যমে। আর এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং একটি শক্তি প্রদর্শনের বার্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে। সম্প্রতি জানা গেছে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে রাশিয়ার সর্বাধুনিক S-400 ট্রায়াম্ফ সিস্টেম। সামরিক পর্যবেক্ষকরা বলছেন এটি শুধুমাত্র একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি তেহরানের আকাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করেছে। পাশাপাশি চীনের HQ সিরিজের মাঝামাঝি ও স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ব্যবস্থা যুক্ত হয় ইরানের আকাশসীমা কার্যত এক দুর্ভেদ্য ঘাঁটিতে রূপ নিয়েছে। জুলাইয়ের শেষের দিকে ইরানের ইস্পাহান অঞ্চলে S-400 এর একটি সম্পূর্ণ ব্যাটারি মোতায়েন করা হয়। এই ব্যাটারির সঙ্গে রয়েছে বিগ বার্ড নামের বিশাল আকৃতির নজরদারি রাডার, গ্রাভিস্টোন এঙ্গেজমেন্ট রাডার এবং একটি আধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। এই সিস্টেম একসাথে ৮০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং ৬৩টি টার্গেট ধ্বংস করতে সক্ষম। এমন এক সময় এই প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করা হলো যখন ইরানকে কেন্দ্র করে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছিল। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি একেবারে সরব। ইস্পাহান যেহেতু ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার স্থান, তাই সেখানে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামরিক বিশ্লেষকের মতে S-400 মোতায়েন কেবল প্রতিরক্ষা নয়, এটি এক প্রকার ক্ষমতার ঘোষণা। প্রশ্ন উঠছে, কেন রাশিয়া তার সর্বাধুনিক প্রযুক্তি ইরানের হাতে তুলে দিল? উত্তরে পর্যবেক্ষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও সমর্থকের বিনিময়ে এই সহযোগিতা এসেছে। এটি এখন আর কেবল বন্ধুত্ব নয়, বরং একটি কৌশলগত জোটের রূপ নিয়েছে। এমন প্রেক্ষাপটে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, ইরানকে আর হুমকি দেখিয়ে কিছুই করা যাবে না। আর একবার যদি আগ্রাসন হয়, তার জবাব এমন হবে যা কেউ গোপন রাখতে পারবে না। তিনি আরও জানান, ইরান তার প্রতিপক্ষের ক্ষতির হিসাবও রাখছে, আর এবার কোনো সেন্সরিং কাজ করবে না। তেহরান বারবার দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আন্তর্জাতিক চাপ এবং হুমকির মুখে পড়ে দেশটি নিজেকে আরও সুরক্ষিত করতে বাধ্য হয়েছে। উপমন্ত্রী বলেন, আমরা কারো কাছ থেকে এই প্রযুক্তি ধার নেইনি, কিনেও আনেনি। আমাদের বিজ্ঞানীরা নিজেদের রক্ত, ঘাম ও ত্যাগে এই প্রযুক্তি তৈরি করেছে। কেউ যদি মনে করে বোমা মেরে আমাদের থামিয়ে দেবে, তবে তারা গভীর ভুলে আছে। S-400 মোতায়েনের খবর পশ্চিমা গণমাধ্যমে স্বীকার না করা হলেও স্থানীয় পর্যবেক্ষকরা এর অস্তিত্বের প্রমাণ পেয়েছে। ইস্পাহানের আকাশে রাডার অ্যাক্টিভিটি ও ক্ষেপণাস্ত্রবাহী যান চলাচলের তথ্য এই দাবিকে জোরালো করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক বাস্তবতা সৃষ্টি হয়েছে, যা কেবল ইসরায়েল বা সৌদি আরব নয়, বরং যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তা ও কৌশল পুনর্নির্বাচন করতে বাধ্য করবে। ইরান এখন আর শুধু প্রতিরোধ নয়, পাল্টা আঘাতে প্রস্তুত। পুতিনের দেওয়া আকাশ প্রতিরক্ষা ঢাল হাতে নিয়ে তারা আন্তর্জাতিক রাজনীতির নতুন চিত্র এঁকে দিচ্ছে, যেখানে আত্মমর্যাদা, স্বাধীনতা ও প্রযুক্তিগত সক্ষমতা সব একত্র হয়ে গড়ে তুলেছে এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক।